নফসের গোলামি ও ভেতরের শত্রু। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি কোনো সীমানায় নয়, বরং আমাদের নিজেদের ভেতরে। আমরা বাইরের শত্রুকে ভয় পাই, কিন্তু আমাদের শরীরের ভেতরে থাকা নফস বা কুপ্রবৃত্তি যে আমাদের প্রতিদিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তা কি আমরা বুঝতে পারছি? এই নফস আপনাকে গুনাহের দিকে ডাকে, আলস্যের চাদরে জড়িয়ে রাখে এবং আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। আপনি কি চান এই অবাধ্য নফসকে নিজের নিয়ন্ত্রণে আনতে? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের কুপ্রবৃত্তিকে পরাজিত করে আত্মার প্রশান্তি অর্জন করা যায়। আল কুরআন এবং সুন্নাহর আলোকে এমন কিছু পাওয়ারফুল স্ট্র্যাটেজি জানব যা আপনার জীবনকে আমূল বদলে দেবে। নফসের প্রকারভেদ ও মুমিন জীবনের লক্ষ্য। টাইপস অফ নফস। নফসকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে একে চিনতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নফসের ৩টি স্তরের কথা বলেছেন। প্রথমটি হল নফসে আম্মারা, যা সর্বদা মন্দ কাজের দিকে টানে। দ্বিতীয়টি নফসে লাউয়ামা, যা পাপ করার পর আপনাকে লজ্জিত করে এবং অনুশোচনা জাগায়। আর চূড়ান্ত লক্ষ্য হল নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। অর্থ, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। সূরা আল ফাজার ৮৯, ২৭-২৮। এই স্পিরিচুয়াল গ্রোথ অর্জন করাই হল একজন মুমিনের আসল সার্থকতা। নামাজের মাধ্যমে নফস দমন। কন্ট্রোল থ্রু প্রেয়ার। নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি নফসকে শৃঙ্খলিত করার সবচেয়ে বড় হাতিয়ার। আপনি যখন দিনে ৫ বার সিজদায় লুটিয়ে পড়েন, তখন আপনার ভেতরের অহংকার চূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে। সূরা আল আনকাবুত ২৯-৪৫। বিশেষ করে শেষ রাতের তাহাজ্জুদ আপনার নফসের উপর এমন এক কমান্ড বা নিয়ন্ত্রণ তৈরি করে, যা দিনের বেলা আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আপনি যত বেশি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন, আপনার নফস তত বেশি আপনার অনুগত হতে বাধ্য হবে। আহার ও ঘুমের নিয়ন্ত্রণে নফসের পরাজয়। লাইফস্টাইল শিফট। নফসকে উত্তেজিত করার অন্যতম মাধ্যম হল অতিরিক্ত আহার এবং অনিয়ন্ত্রিত ঘুম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, পেটের ১/৩ খাবার, ১/৩ পানি এবং ১/৩ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখতে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর ২৩৮০। অতিরিক্ত ভোজন মানুষকে অলস করে দেয় এবং কুপ্রবৃত্তিকে শক্তিশালী করে। একইভাবে ফজর পরবর্তী ঘুম বর্জন করা এবং দ্রুত ঘুমানোর অভ্যাস আপনার সেলফ ডিসিপ্লিন বা আত্মসংযম বৃদ্ধি করে। নফসকে ক্ষুধার্ত রাখা এবং পরিমিত জীবনযাপন করা তাকে দুর্বল করার এক প্রাচীন ও কার্যকর পদ্ধতি। এই মিনিমালিস্ট লাইফস্টাইল আপনার আত্মার নূর বাড়িয়ে দেবে এবং নফসকে করবে বশীভূত। মুহাসাবা বা আত্মসমালোচনার গুরুত্ব। সেলফ অ্যাকাউন্টেবিলিটি। প্রতিদিন ঘুমানোর আগে নিজের কাজের হিসাব নেওয়া বা মুহাসাবা করা নফস নিয়ন্ত্রণের এক অনন্য উপায়। আপনি আজ কয়টি ভালো কাজ করেছেন আর কয়টি গুনাহ করেছেন, তার একটা ব্যালেন্স শিট তৈরি করুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। অর্থ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের উচিত দেখা সে আগামীর অর্থাৎ আখিরাতের জন্য কি অগ্রিম পাঠিয়েছে। সূরা আল হাসার ৫৯-১৮। এই আত্মজিজ্ঞাসা আপনাকে নিজের ভুল বুঝতে সাহায্য করবে এবং নফসকে পরবর্তী গুনাহ থেকে বিরত রাখবে। নিজের সাথে সৎ হন, তবেই আপনি আল্লাহর পথে অবিচল থাকতে পারবেন। অসৎ সঙ্গ ও পরিবেশ বর্জন। দ্য পাওয়ার অফ এনভায়রনমেন্ট। নফসকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে যদি আপনার চারপাশের পরিবেশ কলুষিত হয়। মানুষ তার বন্ধুর দিন দ্বারা প্রভাবিত হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হল আতর বিক্রেতা ও কামারের হাঁপড়ের মতো। সহি বুখারি হাদিস নম্বর 5534। আপনি যদি এমন বন্ধুদের সাথে থাকেন যারা সর্বদা গুনাহের আলোচনা করে, তবে আপনার নফস দ্রুত উত্তেজিত হবে। এই টক্সিক এনভায়রনমেন্ট থেকে নিজেকে সরিয়ে নিন। ভালো মানুষের সাহচর্য আপনার হৃদয়ে এক বিশেষ পজিটিভ এনার্জি তৈরি করবে, যা আপনাকে অবাধ্য নফসের বিরুদ্ধে লড়াই করার সাহস দেবে। আল্লাহর জিকির ও হৃদয়ের প্রশান্তি। জিক্র, দ্য পলিশিং টুল। নফস যখন আপনাকে গুনাহের দিকে প্ররোচিত করে, তখন জিকির হল সেই ঢাল যা আপনাকে রক্ষা করতে পারে। জিকির মানে কেবল তসবি গণনা নয়, বরং প্রতি মুহূর্তে আল্লাহর উপস্থিতিকে হৃদয়ে অনুভব করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রেখো, আল্লাহর জিকির বা শ্রমণের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর রাদ 13-28। এই স্পিরিচুয়াল মেডিটেশন আপনার আত্মার ময়লা পরিষ্কার করে দেয়। যখনই কোনো খারাপ চিন্তা মাথায় আসবে, তখনই লা ইলাহা ইল্লাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। জিকিরের নূর আপনার নফসকে শান্ত করে দেবে এবং আপনাকে এক অপার্থিব স্থিরতা দান করবে। দৃষ্টির হেফাজত ও নফসের পবিত্রতা। লোয়ারিং দ্য গেজ। নফস নিয়ন্ত্রণের অন্যতম বড় চ্যালেঞ্জ হল দৃষ্টির হেফাজত করা। বর্তমানের ডিজিটাল যুগে আমাদের চোখ যা দেখে, নফস তাই পেতে চায়। এজন্যই আল্লাহ তাআলা মুমিনদের ওপর প্রথমে দৃষ্টির লাগাম পরিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অর্থ, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। সূরা আন-নূর 24-30। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদৃষ্টিকে শয়তানের বিষাক্ত তীর হিসেবে অভিহিত করেছেন। আপনি যখন আল্লাহর ভয়ে আপনার চোখকে হারামের দিক থেকে ফিরিয়ে নেবেন, তখন আল্লাহ আপনার হৃদয়ে ঈমানের এমন এক মিষ্টি স্বাদ বা সুইটনেস অফ ফেথ দান করবেন, যা আপনি আগে কখনো অনুভব করেননি। রোজা বা সাওমের আধ্যাত্মিক প্রভাব। ফাস্টিং অ্যাজ আ শিল্ড। নফসকে ক্ষুধার্ত রাখা তাকে বশীভূত করার সবচেয়ে প্রাচীন ও কার্যকর কৌশল। রোজা কেবল পেট খালি রাখা নয়, বরং এটি নফসের লাগাম টেনে ধরা এক মাসব্যাপী ট্রেনিং বা প্রশিক্ষণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণের উদ্দেশ্যে বলেছেন যে যারা বিয়ের সামর্থ্য রাখে না, তারা যেন রোজা রাখে, কারণ রোজা হল নফসের উত্তেজনা দমনের ঢাল। সহি বুখারি হাদিস নম্বর 1905। এই সেলফ কন্ট্রোল আপনাকে শেখায় কিভাবে জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর হুকুম পালন করতে হয়। নফল রোজার অভ্যেস আপনার ইচ্ছাশক্তিকে এত দৃঢ় করবে যে শয়তানের কোনো প্রলোভনই আপনাকে টলাতে পারবে না। গুনাহের স্থান ও সোশ্যাল মিডিয়া বর্জন। ডিজিটাল ডিটক্স। আধুনিক যুগে নফস নিয়ন্ত্রণের বড় বাধা হল হাতের স্মার্টফোন। ইন্টারনেটের অশ্লীলতা ও অহেতুক কৌতূহল আমাদের নফসকে সর্বদা অস্থির করে রাখে। যে সকল পেজ, মুভি বা অ্যাপ আপনাকে গুনাহের উস্কানি দেয়, সেগুলো আজই আনফলো বা ডিলিট করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা প্রকাশ্য ও গোপন সব ধরনের গুনাহ বর্জন করো। সূরা আল আনআম 6:151। এই ডিজিটাল ডিটক্স বা প্রযুক্তিগত সংযম আপনার সময় বাঁচাবে এবং নফসকে পবিত্র রাখবে। অহেতুক কৌতূহল ত্যাগ করে দ্বীনি ইলম অন্বেষণে মনোযোগ দিন। দেখবেন আপনার ভেতরের অস্থিরতা কমে প্রশান্তি নেমে এসেছে। নফসের বিপরীত কাজ করার সাহসিকতা। অপোজিং দ্য ডিজায়ার্স। নফসকে বশ করার সবচেয়ে কার্যকরী কৌশল হল তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। নফস যখন আপনাকে বলে, আরও কিছুক্ষণ ঘুমাও, তখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান। নফস যখন বলে, আর একটু বেশি করে খাও, তখন আপনি হাত গুটিয়ে নিন। এই রেজিস্ট্যান্স বা প্রতিরোধই হল প্রকৃত জিহাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ। অর্থ, প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করার জন্য নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। সুনানে তিরমিজি
হাদিস নম্বর ১৬২১। আপনি যত বেশি নফসের অবাধ্য হবেন, আপনার আত্মা তত বেশি শক্তিশালী হবে। এই লড়াইয়ে জয়ী হওয়াই হল চূড়ান্ত বিজয়। মৃত্যুর স্মরণ ও ক্ষণস্থায়ী দুনিয়া, রিমেম্বারিং ডেথ। নফস যখন দুনিয়াবি লোভ লালসায় মত্ত হয়, তখন তাকে মৃত্যুর কথা মনে করিয়ে দিন। মৃত্যুর চিন্তা মানুষের নফসকে মুহূর্তের মধ্যে শান্ত করে দেয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, অর্থ, তোমরা জীবনের স্বাদ বিনষ্টকারী বস্তু অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। সুনানে তিরমিজি, হাদিস নম্বর ২৩০৭। আপনি যখন ভাববেন যে আজ রাতেই আপনার জীবনের শেষ রাত হতে পারে, তখন আপনার নফস আর গুনাহ করার সাহস পাবে না। এই রিয়ালিটি চেক আপনাকে আখেরাতমুখী করবে এবং নফসের সব কুপ্ররোচনাকে ধূলিসাৎ করে দেবে। জবান বা জিহবার নিয়ন্ত্রণ, গার্ডিং দ্য টাং। নফসকে কবজা করার একটি প্রধান পথ হল নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করা। অনর্থক কথা, গীবত ও মিথ্যা নফসকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬০১৮। কম কথা বলার অভ্যেস আপনার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা তৈরি করবে। আপনি যখন নিজের মুখকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, তখন আপনার অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ এবং নফসও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। নীরবতা অনেক সময় নফসের জন্য এক বড় শাস্তি এবং আত্মার জন্য প্রশান্তি। নেককারদের জীবনী পাঠ ও অনুপ্রেরণা, লার্নিং ফ্রম রাইচিয়াস। নফস দমনে একা লড়াই করা কঠিন হতে পারে, তাই সাহাবায়ে কেরাম এবং বড় বড় অলি আল্লাহদের জীবনী পাঠ করুন। তারা কিভাবে নফসের লাগাম টেনে ধরেছিলেন, সেই ইতিহাস আপনাকে অনুপ্রেরণা দেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পূর্ববর্তী নবীদের কাহিনী বর্ণনা করে বলেছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, অর্থ, নিশ্চয়ই তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য শিক্ষা রয়েছে। সূরা ইউসুফ ১২:১১। এই স্পিরিচুয়াল ইন্সপিরেশন আপনাকে শেখাবে যে নফস নিয়ন্ত্রণ অসম্ভব কিছু নয়। আপনি যখন জানবেন যে আপনার আগের মানুষেরাও একই লড়াইয়ে জয়ী হয়েছেন, তখন আপনার মনে এক অদ্ভুত কনফিডেন্স বা আত্মবিশ্বাস পয়দা হবে। নফস নিয়ন্ত্রণের নববী দোয়া, দ্য প্রফেটিক সাপ্লিকেশন। নফস নিয়ন্ত্রণের জন্য নিজের শক্তির উপর নির্ভর না করে সর্বদা আল্লাহ সাহায্য প্রার্থনা করুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, অর্থ, হে আল্লাহ, আপনি আমার নফসকে তাকওয়া দান করুন এবং একে পবিত্র করুন। আপনিই তো নফসকে পবিত্র করার জন্য সর্বোত্তম সত্তা। সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৭২২। এই বিনম্র দোয়া প্রমাণ করে যে আমরা আল্লাহ সাহায্য ছাড়া কিছুই করতে পারি না। প্রতিদিন এই দোয়ার মাধ্যমে মালিকের কাছে আপনার দুর্বলতাগুলি পেশ করুন। দেখবেন তিনি আপনার নফসকে আপনার পরম বন্ধু এবং অনুগত করে দিয়েছেন। নফসের সূক্ষ্ম প্রতারণা ও আত্মতুষ্টি। নফস কেবল গুনাহের দিকেই টানে না, বরং অনেক সময় নেক আমলের মাধ্যমেও আপনাকে প্রতারিত করে। যেমন ইবাদত করার পর আপনার মনে যদি অহংকার বা আত্মতুষ্টি আসে যে আমি অনেক বড় ইবাদতকারী, তবে জানবেন এটি নফসের এক সূক্ষ্ম চাল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে ৩টি ধ্বংসাত্মক জিনিসের একটি হল নিজের রায় বা মতের ওপর মুগ্ধ হওয়া। শুআবুল ঈমান, হাদিস নম্বর ৭২৫। এই স্পিরিচুয়াল অ্যারোগেন্স আপনার সব আমল নষ্ট করে দিতে পারে। সর্বদা নিজের আমলকে তুচ্ছ মনে করুন এবং আল্লাহর করুণার মুখাপেক্ষী থাকুন। এই বিনয়ই আপনার নফসকে অহংকার মুক্ত রাখবে। সবর বা ধৈর্যের মাধ্যমে কুপ্রবৃত্তি দমন, পেশেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স। নফস সর্বদা তাৎক্ষণিক সুখ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়। সে চায় আপনি এখনই কোনো হারাম স্বাদ আস্বাদন করুন। এই মুহূর্তে সবর বা ধৈর্যই হল আপনার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি
ওয়ানাহান্নফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থ, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে নিবৃত্ত রেখেছে, জান্নাতি হবে তার আবাসন। সূরা আন-নাজিয়াত ৭৯, ৪০-৪১। এই সেলফ রিস্ট্রেইন্ট বা নিজেকে আটকে রাখার ক্ষমতা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। মুহূর্তের পাপাচার ত্যাগের এই ধৈর্যই আপনার চিরস্থায়ী সুখের গ্যারান্টি। পরকালীন জবাবদিহিতার ভয়, অ্যাকাউন্টেবিলিটি টু আল্লাহ। নফসকে নিয়ন্ত্রণে রাখার একটি মোক্ষম উপায় হল হাসরের ময়দানের ভয়াবহতা স্মরণ করা। যেদিন আপনার অঙ্গপ্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, সেদিন আপনি কোথায় পালাবেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন ৩৬-৬৫। এই আল্টিমেট অডিটের ভয় যার অন্তরে থাকবে, তার নফস কখনও তাকে গুনাহের দিকে টেনে নিতে পারবে না। আপনার প্রতিটি পদক্ষেপ আল্লাহর সিসি ক্যামেরায় বন্দী হচ্ছে, এই সচেতনতা আপনাকে এক নির্ভুল ও পবিত্র জীবন উপহার দেবে। অলস ত্যাগ ও সময়ের সঠিক ব্যবহার, প্রোডাক্টিভ লাইফস্টাইল। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর অলস শরীর নফসের চারণভূমি। আপনি যখন অহেতুক কাজে সময় নষ্ট করেন, তখন নফস আপনাকে বাজে চিন্তার দিকে নিয়ে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন এই বলে, হে আল্লাহ, আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে পানাহ চাই। সহিহ বুখারী, হাদিস নম্বর 2823। আপনার দিনটিকে ওয়ার্ক এবং ওয়ারশিপের মাধ্যমে এমনভাবে সাজান যেন নফস কোনো ফালতু কাজের সুযোগ না পায়। সময়ের সঠিক ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট আপনার চরিত্রকে সুদৃঢ় করবে এবং আপনার নফসকে সৃজনশীল ও ইবাদাতমুখী কাজে ব্যস্ত রাখবে। অন্তরের সুস্থতা ও রুহানি চিকিৎসা, সিকনেস অব দ্য হার্ট। আমাদের শরীর যেমন অসুস্থ হয়, তেমনি আমাদের নফস বা অন্তরও হিংসা, বিদ্বেষ এবং কৃপণতার রোগে আক্রান্ত হয়। এই রোগগুলোর চিকিৎসা না করলে নফস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে একটি মাংসপিণ্ড আছে, সেটি যদি ঠিক থাকে তবে পুরো শরীর ঠিক থাকে, আর সেটি হল কলব বা অন্তর। সহিহ বুখারী, হাদিস নম্বর 52। অন্যের ভালো দেখে ঈর্ষা না করে বরং আল্লাহর কাছে নিজের জন্য মঙ্গল প্রার্থনা করুন। উদারতা এবং ক্ষমা করার অভ্যেস আপনার নফসকে এমন এক স্পিরিচুয়াল ম্যাচিওরিটি দান করবে, যা আপনাকে ফেরেশতাদের মতো উন্নত চরিত্রের অধিকারী করে তুলবে। গুনাহের ছোট দুয়ারগুলো বন্ধ করা। নফস আপনাকে হুট করে বড় কোনো গুনাহে লিপ্ত করে না, সে ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার ঈমানে প্রবেশ করে। একেই বলা হয় শয়তানের পদক্ষেপ। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অর্থ, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না। সূরা আন-নূর ২৪-২১। একটি ছোট মিথ্যা বা একটি সামান্য কুদৃষ্টির মাধ্যমেই নফস বড় পাপাচারের ক্ষেত্র তৈরি করে। এই মাইক্রো হ্যাবিটস বা ছোট অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করুন। যখন আপনি ছোট গুনাহের ব্যাপারে আপোষহীন হবেন, তখন বড় গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হয়ে যাবে। নিজের চরিত্রের চারদিকে একটি শক্তিশালী প্রাচীর তৈরি করুন, যাতে নফস কোনোভাবেই ছিদ্র খুঁজে না পায়। হারামের স্বাদ বনাম ঈমানের মিষ্টতা। নফস আপনাকে হারামের যে সাময়িক স্বাদ দেখায়, তা আসলে একটি সুশোভিত বিষ। এই মিথ্যে স্বাদের বিপরীতে ঈমানের যে স্থায়ী মিষ্টতা আছে, তা অর্জনের চেষ্টা করুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি গুণ যার মধ্যে থাকবে, সে ঈমানের স্বাদ পাবে। যার কাছে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে প্রিয়, যে কেবল আল্লাহের জন্যই কাউকে ভালোবাসে এবং যে কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করে। সাহিহ বুখারী, হাদিস নম্বর ১৬।
আপনি যখন আল্লাহের সন্তুষ্টির জন্য নফসের একটি চাহিদা কুরবানি দেবেন তখন আপনার অন্তরে এমন এক হেভেনলি জয় বা স্বর্গীয় আনন্দ অনুভূত হবে যা দুনিয়ার সব পাপাচারের স্বাদের চেয়েও কোটি গুণ বেশি দামি। নফসকে ক্লান্ত করার কৌশল। নফস হল একটি দুষ্ট ঘোড়ার মতো। তাকে দমানোর জন্য তাকে পরিশ্রমে ব্যস্ত রাখতে হয়। আপনি তাকে অহেতুক অবসর দেবেন না। আপনি যদি নফসকে ভালো কাজে ব্যস্ত না রাখেন তবে সে আপনাকে খারাপ কাজে ব্যস্ত করে ফেলবে। আল কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসব, অর্থ অতঃপর যখনই আপনি অবসর পান তখনই ইবাদতের কঠোর শ্রমে নিয়োজিত হন। সূরা আশ-শারহ ৯৪-৭। এই প্রোডাক্টিভ এঙ্গেজমেন্ট বা উৎপাদনশীল ব্যস্ততা নফসকে ক্লান্ত করে দেয়। নফস যখন দেখবে আপনি কোরআন তেলাওয়াত, জ্ঞান অর্জন বা মানুষের সেবায় মগ্ন, তখন সে আপনাকে প্ররোচিত করার সুযোগ পাবে না। নফসের আলস্যকে পরিশ্রম দিয়ে জয় করাই হল বিজয়ের গোপন ফর্মুলা। লজ্জা ও আল্লাহকে হাজির নাজির মানা। নফস নিয়ন্ত্রণে লজ্জা বা হায়া একটি অত্যন্ত শক্তিশালী ঢাল। আপনি যখন জানবেন যে আপনার প্রতিটি কাজ এবং চিন্তা মহান আল্লাহ সরাসরি দেখছেন, তখন আপনার নফস গুনাহ করতে লজ্জা পাবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হায়াউ মিনাল ঈমান, অর্থ লজ্জা ঈমানের অঙ্গ। সাহিহ বুখারী হাদিস নম্বর ২৪। এই ডিভাইন মনিটরিং বা আল্লাহের নজরদারির অনুভূতি নিজের মধ্যে জাগ্রত করুন। যখন আপনি নির্জনে একা থাকেন তখনও ভাবুন যে আরশের মালিক আপনাকে দেখছেন। এই লজ্জাবোধ আপনার নফসের কদর্য ইচ্ছাগুলো থেকে পবিত্র রাখবে এবং আপনার চরিত্রে এক বিশেষ আভিজাত্য গাম্ভীর্য নিয়ে আসবে। নফস ও কিয়ামতের হাহাকার। নফসকে বাগে আনার জন্য কিয়ামতের সেই দিনটির কথা ভাবুন যেদিন মানুষ তার কৃতকর্মের জন্য আফসোস করবে। সেদিন আপনার নফস আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, অর্থ সেদিন মানুষ স্মরণ করবে যা সে দুনিয়াতে করার চেষ্টা করেছিল। সূরা আন-নাজিআত ৭৯-৩৫। আজ নফসের দাসত্ব করলে সেদিন লজ্জিত হতে হবে। সেই আল্টিমেট রিগ্রেট বা চূড়ান্ত অনুশোচনা থেকে বাঁচতে আজই নফসের শিকল ছিঁড়ে বেরিয়ে আসুন। দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের মোহে পড়ে অনন্তকালের সফলতাকে বিসর্জন দেওয়া হবে আপনার জীবনের সবচেয়ে বড় বোকামি। সচেতন হন, নফসকে পরাজিত করে জান্নাতের অভিযাত্রী হন। অহংকার ও নফসের শ্রেষ্ঠত্ববোধ। নফস আপনাকে বুঝাতে চায় যে আপনি অন্যের চেয়ে শ্রেষ্ঠ। এই ইগো বা আত্মম্ভরিতা নফস নিয়ন্ত্রণের পথে সবচেয়ে বড় কাঁটা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর ৯১। নফস যখন আপনাকে অহংকারী করে তোলে তখন নিজের উৎপত্তির কথা ভাবুন। আপনি এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি হয়েছেন। এই হিউমিলিটি বা বিনয় আপনার নফসকে মাটির সাথে মিশিয়ে দেবে। আপনি যত বেশি নিজেকে ছোট মনে করবেন, আল্লাহর দরবারে আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। বিনয়ী হল নফসের দম্ভ ভাঙার প্রধান অস্ত্র। গীবত ও জবানের পাহারাদারি। নফস গীবত বা অন্যের সমালোচনা করতে খুব আনন্দ পায়। এটি আত্মার এমন এক ক্যান্সার যা আপনার সব নেক আমল পুড়িয়ে ছাই করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কাজটিকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সূরা আল হুজুরাত ৪৯-১২। আপনার জবান বা জিহবা যখন নফসের নিয়ন্ত্রণে থাকে তখন আপনি অজান্তেই অন্যের আমলনামায় সাবাব পাঠিয়ে দেন। নিজের জিহবার ওপর স্ট্রিক্ট কন্ট্রোল বা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করুন। আপনি যদি আপনার মুখকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে আপনার নফস ধীরে ধীরে শান্ত হয়ে আসবে। নীরবতার শক্তি দিয়ে নফসের এই বাচালতাকে পরাজিত করুন। অল্পে তুষ্টি ও অন্তরের ধনাঢ্যতা। নফসের চাহিদা কখনও শেষ হয় না। সে একটি উপত্যকা ভর্তি সোনা পেলে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করে। এই অতৃপ্তি দূর করার উপায় হল কানাত বা অল্পে তুষ্টি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনাঢ্যতা হল অন্তরের ধনাঢ্যতা। সহিহ বুখারী
হাদিস নম্বর 6446। আপনার যা আছে তাতেই যদি আপনি তৃপ্ত থাকেন তবে নফস আপনাকে আর প্রলুব্ধ করতে পারবে না। এই ইনার পিস আপনার জীবনকে সহজ করে দেবে। চাহিদাকে সীমিত করুন, দেখবেন আপনার নফস আপনার উপর আর খবরদারি করতে পারছে না। অল্পে তুষ্ট থাকাই হল নফসের দাসত্ব থেকে মুক্তির রাজপথ। নির্জনতার গুনাহ ও আল্লাহর ভয়। নফস সবচেয়ে বেশি শক্তিশালী হয় যখন আপনি একা থাকেন। লোকচক্ষের অন্তরালে গুনাহ করা নফসের একটি প্রিয় অভ্যাস, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হল সে নির্জনেও আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। সূরা আল মুলক ৬৭-১২। যখন আপনি একাকিত্বে নফসের প্ররোচনাকে রিজেক্ট বা প্রত্যাখ্যান করবেন তখন আপনার ঈমান এক অনন্য উচ্চতায় পৌঁছবে। নির্জনতার পবিত্রতাই আপনার চরিত্রের আসল পরীক্ষা। ভাবুন, ক্যামেরা না থাকলেও মালিকের কুদরতি চোখ আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। জান্নাতের সুসংবাদ ও নফসের কুরবানি। নফসকে নিয়ন্ত্রণ করা একটি বড় ত্যাগ বা কুরবানি। আপনি আল্লাহর জন্য আপনার নফসের একটি ইচ্ছা কুরবানি করলে আল্লাহ আপনাকে জান্নাতের স্থায়ী নেয়ামত দান করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, জান্নাতি হবে তার ঠিকানা। সূরা আন-নাজিয়াত ৭৯-৪০-৪১। এই চিরস্থায়ী সাফল্যের কথা চিন্তা করলে নফসের অবাধ্যতা করা সহজ হয়ে যায়। আপনার আজকের এই ছোট ছোট কুরবানিগুলো আখেরাতে আপনার জন্য অসীম আনন্দের উসিলা হবে। নফসকে পরাজিত করে জান্নাতের পথে আপনার যাত্রা সুগম করুন। নফসের আলস্য ও ইবাদতে অনীহা। ফাইটিং স্পিরিচুয়াল স্লথ। নফস আপনাকে সরাসরি বড় গুনাহে নিতে না পারলে সে আপনাকে ইবাদতে অলস করে দেয়। সে আপনাকে বোঝাতে চায় যে নামাজ তো পরে পড়লেও হবে, বা এখন কাজ আছে, জিকির অন্য সময় হবে। এই প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা নফসের একটি ভয়ানক ফাঁদ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৬৩৬৭। নফসের এই অলস্যকে ভাঙার একমাত্র উপায় হল যখনই নেক কাজের চিন্তা আসবে তখনই উঠে পড়া। কাজকে বিলম্বিত করা মানেই নফসকে সুযোগ দেওয়া। নিজের অলসতাকে শৃঙ্খলা দিয়ে জয় করুন, তবেই আত্মা শক্তিশালী হবে। ক্রোধ নিয়ন্ত্রণ ও নফসের বাহাদুরি। দ্য স্ট্রেংথ অফ ফরগিভনেস। ক্রোধ বা রাগ হল নফসের এমন একটি হাতিয়ার যা মুহূর্তের মধ্যে আপনার বছরের পর বছরের আমল নষ্ট করে দিতে পারে। নফস চায় আপনি রাগের মাথায় কাউকে গালি দিন বা আঘাত করুন, কিন্তু প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। অর্থ, প্রবল শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে। সহিহ বুখারী হাদিস নম্বর ৬১১৪। রাগকে হজম করা নফসকে পরাজিত করার এক বিশাল বিজয়। নফসের কৃপণতা ও দানের মহত্ব। ওভারকামিং স্টিঞ্জিনেস। নফস সর্বদা আপনাকে অভাবের ভয় দেখায় এবং সম্পদ জমিয়ে রাখতে প্ররোচিত করে। সে চায় না আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই নফসের কৃপণতা সম্পর্কে সতর্ক করেছেন। ওয়ামাই ইউকা শুহ্হা নফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অর্থ, যাদেরকে নফসের কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম। সূরা আল হাশর ৫৯-৯। আপনি যখন নফসের এই সংকীর্ণতাকে উপেক্ষা করে মুক্ত হস্তে দান করবেন, তখন আপনার আত্মা এক অভাবনীয় প্রশস্ততা লাভ করবে। দান আপনার সম্পদকে পবিত্র করে এবং নফসের হীনমন্যতা দূর করে আপনাকে একজন উদার ও মানবিক মুমিন হিসেবে গড়ে তোলে। দুনিয়াবি মোহের মরীচিকা, দ্য ইলিউশন অফ দ্য ওয়ার্ল্ড। নফস এই দুনিয়াকে আপনার সামনে এত আকর্ষণীয় করে উপস্থাপন করে যে আপনি আখেরাতকে ভুলে যান। এই ম্যাটেরিয়ালিস্টিক ইলিউশন বা মরীচিকার পিছনে ছোটা হল নফসের দাসত্ব।
আল্লাহ তাআলা আমাদের বাস্তবতা মনে করিয়ে দিয়ে বলেছেন, ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অর্থ পার্থিব জীবন্ত ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান ৩:১৮। নফস যখন আপনাকে বিলাসিতার স্বপ্ন দেখাবে, তখন মনে রাখবেন এই সব কিছুই একদিন মাটিতে মিশে যাবে। দুনিয়ার মোহ থেকে মুক্ত হওয়া মানেই হল নফসের উপর চূড়ান্ত আধিপত্য বিস্তার করা। আখিরাতকে প্রাধান্য দিন, দুনিয়া আপনার পায়ের নিচে লুটিয়ে পড়বে। আল্লাহর ভালোবাসায় নফসকে বিলীন করা, লাভ ওভার লাস্ট। নফস নিয়ন্ত্রণের সবচেয়ে উচ্চতর স্তর হল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা তৈরি করা। আপনি যখন আপনার রবকে গভীরভাবে ভালোবাসবেন, তখন তার অবাধ্যতা করতে আপনার নফস নিজেই সংকুচিত হবে। নফসের নোংরা চাহিদাকে আল্লাহর ভালোবাসার নূর দিয়ে পুড়িয়ে ফেলুন। আল কোরআনে বলা হয়েছে, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল বাকারা ২:১৬৫। এই ডিভাইন লাভ আপনার হৃদয়ে এমন এক পাহাড় সমান শক্তি দেবে যে পৃথিবীর কোনো প্রলোভনই আপনাকে ঈমানী পথ থেকে বিচ্যুত করতে পারবে না। আল্লাহর মোহাব্বত যার হৃদয়ে আছে, তার নফস তার কাছে মাথা নত করতে বাধ্য। গুনাহ পরবর্তী তওবা ও নফসের পরাজয়। ডিফিটিং দ্য নফস থ্রু রিপেন্টেন্স। নফস যদি কখনো আপনাকে ধোঁকা দিয়ে কোনো গুনাহে লিপ্ত করেই ফেলে, তবে হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন না। শয়তান চায় আপনি যেন নিরাশ হয়ে আরও গুনাহ করেন, কিন্তু আপনি দ্রুত তওবা করে নফসকে আবারও পরাজিত করুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নেই। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর ৪২৫০। আপনার এই ইনস্ট্যান্ট রিপেন্টেন্স বা দ্রুত ফিরে আসা নফসকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা তওবাকারীদের অত্যন্ত ভালোবাসেন। গুনাহের অন্ধকার থেকে তওবার আলোর দিকে ফিরে আসাই হল নফসের বিরুদ্ধে এক শক্তিশালী পাল্টা আক্রমণ। আমলের ধারাবাহিকতা ও নফসের অবাধ্যতা। কনসিস্টেন্সি ইন গুড ডিডস। নফসকে নিয়ন্ত্রণে রাখার উপায় হল নেক আমলে বিরতি না দেওয়া। আপনি যখন অনিয়মিত ইবাদত করেন, তখন নফস আপনাকে প্ররোচিত করার সুযোগ পায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল তা যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬৪৬৫। এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আপনার আত্মাকে এমন এক অভ্যাসে অভ্যস্ত করে তোলে যে পরবর্তীতে নফস চাইলেও আপনাকে ইবাদত থেকে সরাতে পারে না। ছোট ছোট নেক কাজ প্রতিদিন করার মাধ্যমে নফসের ওপর একটি স্থায়ী আধিপত্য বজায় রাখুন। আপনার এই অবিচলতা আপনাকে সিরাতুল মুস্তাকিমে স্থির রাখবে। নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মার সুসংবাদ। দ্য ব্লিস অফ এ পিসফুল সোল। নফসের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের শেষ পর্যায়ে বন্দা অর্জন করে নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা। এটি এমন এক স্তর যেখানে নফস আর গুনাহ করতে চায় না, বরং আল্লাহর ইবাদতেই পরম তৃপ্তি পায়। আল্লাহ তাআলা এই সফল মুমিনদের উদ্দেশ্যে বলবেন, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, অর্থ, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। সূরা আল ফাজর ৮৯ নম্বর সূরার ২৮ নম্বর আয়াত। এই ডিভাইন স্যাটিসফ্যাকশন অর্জন করাই আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আপনি যখন আপনার নফসকে আল্লাহর হুকুমের কাছে পুরোপুরি সমর্পণ করবেন, তখনই আপনি দুনিয়াতে জান্নাতের শান্তি অনুভব করবেন। এই প্রশান্ত আত্মা হওয়াই হোক আপনার জীবনের একমাত্র লক্ষ্য। নফসের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত সার্থকতা। দ্য ফাইনাল ভিক্টরি। আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, নফসের বিরুদ্ধে এই যুদ্ধ আজীবনের। এটি একদিনের কোনো সংগ্রাম নয়, কিন্তু মনে রাখবেন, এই কষ্টের প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে স্পেশাল পুরস্কার তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থ,
আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে নিবৃত রেখেছে, জান্নাতি হবে তার ঠিকানা। সূরা আন-নাজিআত ৭৯ নম্বর সূরার ৪০ থেকে ৪১ নম্বর আয়াত। এই আল্টিমেট প্যারাডাইজ বা চিরস্থায়ী জান্নাতের সামনে দুনিয়ার সব নফসের চাহিদা তুচ্ছ। আপনার আজকের এই ধৈর্য এবং সংগ্রাম আপনাকে সেই মহান সাফল্যের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাপনী ও আল্লাহর কাছে আত্মসমর্পণ, ফাইনাল সারেন্ডার অ্যান্ড কনক্লুশন। আসুন আমরা আমাদের নফসের সব অবাধ্যতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের নফসকে আপনার অনুগত করে দিন এবং আমাদের আত্মার পবিত্রতা দান করুন। আপনি ছাড়া আমাদের কোনো রক্ষিকা নেই। নফসকে নিয়ন্ত্রণ করার এই পথ চলায় আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। এই আনশেকেবল ফেইথ এবং আত্মসংযম যেন আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বজায় থাকে। আমিন। আমাদের এই ৩৩ মিনিটের আয়োজনটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবেই আমাদের শ্রম সার্থক। আল্লাহর রহমতে পথ চলুন, জয় আপনার হবেই।